ওয়েলকাম। আজকে আমাদের আলোচনা বা ক্লাসটা হবে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, যে আমাদের অধ্যায়টা আছে সে অধ্যায় থেকে আমরা প্রথম অধ্যায়ে কাউন্সেলিং এর বিষয়টায় যাবই না, আমরা গাইডেন্স বা নির্দেশনা বা গাইডেন্স বিষয় নিয়ে আলোচনা করব। নির্দেশনা কথাটার সাথে আমাদের খুব বেশি পরিচিত আমরা, আমাদের পরিচয় আছে। তার চেয়ে বেশি পরিচিত বাঙালির বাংলা যেটা, ইংরেজি আমি যেটা বলি, বাঙালি ইংরেজি ভালো বোঝে, গাইডেন্স। এটা আমরা খুব বলি, এই তো স্যারের গাইডেন্সেই আছি, একটু গাইড করে দিস তো, একটু আপনি একটু গাইড করুন। এই তো ডাক্তারবাবু যেভাবে আপনি গাইড করবেন আমি সেটাই মেনে চলবো, বলি না এই গাইড কথাটা। আবার কোথাও টুরিস্ট স্পটে গেছি আমি ঘুরতে, সেখানে গাইড নিতে হয়। এই গাইডের সাথে আমাদের কিন্তু খুব পরিচিত, যতটা না আমরা নির্দেশনার সাথে পরিচিত বাঙালি হিসেবে। যাই হোক, এই গাইড বা নির্দেশনাটা কি? গাইড বা নির্দেশনা আমরা দেখবো ছোটবেলার থেকে বড়, বাবা মা ছেলে মেয়েকে গাইড করে, নির্দেশ দেয়, এটা করতে হয়, এটা করতে হয় না, তুমি এটা নিয়ে ভর্তি হও, এটা নিয়ে হয়েও না। ডাক্তার কাছে গেলে ডাক্তার বলে আপনি এটা খাবেন, এটা খাবেন না, সকালে ঘুম থেকে উঠবেন, রাতে ঘুমাবেন না, এই ধরনের বিভিন্ন কিছু নির্দেশ দিয়ে দেন এবং আমরা সেটা পালন করি। আবার কখনো কখনো পুরোটা না করলেও পালন করবার চেষ্টা করি। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে একজন অভিজ্ঞ ব্যক্তি অন্য একজন ওই বিষয়ে কম অভিজ্ঞ বা সমস্যায় সম্মুখীন হয়েছে এমন ব্যক্তিকে কি করে কিছু নির্দেশ দেয়, কিছু দিক নির্দেশ করে, তাকেই সাধারণত গাইডেন্স বা নির্দেশনা বলা হয়। যখন যে কোনো সমস্যার সম্মুখীন হলেই সেই বিষয়ে কোনো অভিজ্ঞ ব্যক্তি, সাধারণত তার সার্টিফিকেট থাকতে হবে, এটা কিন্তু ব্যাপার না, এটা করবেন না, এটা কোনো একটা নতুন জায়গায় গেছি আমি, হয়তো তুমি বিচে সমুদ্রের বিচে গেছো, সে জায়গায় সবাই স্নান করে, তুমি ঘুরতে ঘুরতে অন্য জায়গায় বন্ধুরা মিলে যে নামতে যাচ্ছি, এই এখানে কিন্তু নামবেন না, এখানে এই হতে পারে, তিনিও সেখানে গাইড, অর্থাৎ তিনি গাইডেন্স করছেন, আমাকে নির্দেশ দিচ্ছেন, তাই তো? এই যে, এবং ট্রেনে বাসে ভিড়ভাড়টাই তো চলতে গেলে এই গাইডেন্সের কোনো অভাব নেই, সবাই গাইড, সবাই নির্দেশ দিয়ে যাচ্ছে। তাহলে ফর্মালিটি, শিক্ষাক্ষেত্রে নির্দেশনাটা কি? নির্দেশনা, গাইডেন্স কথাটা তো আমরা জানি, গাইড কথাটা আমি এতক্ষণ যেটা বললাম যে এই গাইড কথার সাথে তো আমরা পরিচিত, এই গাইড থেকেই গাইডেন্স কথাটা এসছে। গাইড হচ্ছে নির্দেশ দেওয়া বোঝায়, তাই তো, নির্দেশ করা বোঝায়, সেখান থেকেই এসছে। গাইডেন্স কথা যদি আক্ষরিক অর্থে বলি, যে নির্দেশনা হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। কেন গণতান্ত্রিক সেটার ব্যাখ্যা আমি আসবো। একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে কি করে একজন অভিজ্ঞ ব্যক্তি আর একজন বা এক দল, মানে একজনকে সবসময় দেবে, যখন শ্রেণী বিভাগ আসবে তখন বুঝবো, একজনকে দেবে, তার একজন শিক্ষক ক্লাসরুমে সবাইকে গাইড করছে, তাহলে একাধিক হতে পারে। একজন অভিজ্ঞ ব্যক্তি একসাথে অনেককে বলছে, একজন ডাক্তার কোনো সেমিনারে যে একসাথে অনেককে নির্দেশ, এখন তো ফেসবুক ইউটিউবের জামানা, সেখানে একজন ডাক্তারের পরামর্শ আমরা সবাই শুনছি, তাহলে একাধিক ব্যক্তিকে দিচ্ছে। এই জন্য বলা হচ্ছে একজন বা একাধিক ব্যক্তিকে কি পরিবেশের সাথে মানিয়ে চলতে এবং ব্যক্তি জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে। তাই হচ্ছে, তাহলে গাইডেন্স কি? গাইডেন্স বা নির্দেশনা হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একজন অভিজ্ঞ ব্যক্তি এক বা একাধিক ব্যক্তির কোনো সমস্যা সমাধানে বা ব্যক্তি জীবনের যে কোনো কিছু ক্ষেত্রে পরিবেশের সঙ্গে মানিয়ে চলার জন্য দিক নির্দেশ করে, তাকেই বলছে গাইডেন্স। তাহলে একজন অভিজ্ঞ ব্যক্তি, আগেই বলছে অভিজ্ঞ ব্যক্তি মানে তার বিরাট পিএইচডি সার্টিফিকেট থাকতে হবে তা কিন্তু নয়, যে বিষয়ের যিনি অভিজ্ঞ। বাড়িতে নতুন বৌমা এসছেন, তিনি ভালো রান্না করতে জানেন না, শাশুড়ি মা তাকে বৌমা এইটার পরে এটা দাও, এই মশলাটা দিয়ে নামিয়ে, এটা দিয়ে ঝাঁকি, এটা দিয়ে চাপি, ওটা দিয়ে চাপা মেরে রেখে দাও, এই যে নির্দেশনা দেওয়া, এটাও গাইডেন্স। অর্থাৎ এখানে শাশুড়ি মা অভিজ্ঞ ব্যক্তি, তিনি সে বিষয়ে ভালো জানেন, বৌমা হচ্ছেন কম অভিজ্ঞ ব্যক্তি, তাকে নির্দেশ দিচ্ছেন, গাইড করছেন। বুঝতে পেরেছি বিষয়টা? অর্থাৎ এই যে তোমরা স্যার একটু গাইড করবেন এই বিষয়টা, আমি যদি অভিজ্ঞ ব্যক্তি নয় তবুও সেই যে চেষ্টা করার প্রক্রিয়াটা, অর্থাৎ একজন অভিজ্ঞ ব্যক্তি যখন তুলনামূলকভাবে কোনো ব্যক্তিকে কি পরিবেশের সঙ্গে মানিয়ে চলার ক্ষেত্রে তার সমস্যা হতে পারে, অথবা ব্যক্তি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে তার দিক নির্দেশ করার প্রক্রিয়া। এখানে একটা ওয়ার্ড আমি বললাম, পরে বলছি, সেটা কি বললাম, গণতান্ত্রিক প্রক্রিয়া। এই কথাটা কিন্তু আমার একটু আলাদা করে এই জন্য এক্সপ্লেনে আসলাম, কেন গাইডেন্স গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতান্ত্রিক মানে তো আমরা এতদিন বুঝে এসেছি, তাই না, যাব ভোটের দিন ভোট দেবো, যে আমাকে আগের দিন একটু
খোঁজ খবর নেবে, তাকে আমি ভোট দেবো, তারপরে তাকে গাল দেবো। এটা তো আমরা গণতন্ত্র বুঝে এসছি। নেতা চুরি করবে, আমরা দেখবো। এর সাথে আবার এখানেও কি ভোটাভুটির ব্যাপার আছে নাকি? সে গণতন্ত্র, এই গণতন্ত্র নয় রে পাগলা। এখানে গণতন্ত্রের অ্যাকচুয়াল মানেটা আমাকে বুঝতে হবে, শুধু আমার পাড়ার ভোটটা দেখলে হবে না। গণতন্ত্র মানে যেখানে সবার সমান অধিকারের কথা বলা হয়েছে, আবার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে, তাই নয় কি? গণতন্ত্র মানে কি? জনগণ নিজে যাকে নির্বাচিত করবে। ভোট মানে কি? নির্বাচিত করা। আমার যাকে পছন্দ আমি তাকে ভোট দেব, তাই তো? আমার হাত গরু ঘোড়া জোড়াবাস যে চিহ্ন পছন্দ, সেখানে আমরা জোড়াবাসটাকে বেশি পছন্দ করি, ছদ্মবেশী জোড়াবাসটাকে দিয়ে নিজেরাই বাস খাই। তো এই যে এই ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ নিজেই নির্বাচিত করে যে কাকে ভোট দেব, কোন মানুষকে। তাহলে আমার পছন্দ অপছন্দের দাম আছে। ঠিক গাইডেন্সটা একটা গণতান্ত্রিক। এখানে আমার পছন্দ, আমি পরামর্শ কার কাছ থেকে নেব কি নেব না, একা নেব, দল বেঁধে নেব, সেই পরামর্শটা মানবো না মানবো না, আমার গণতান্ত্রিক অধিকার আছে। ডাক্তার আমাকে পরামর্শ দিল, আমি মানলাম না, আমার কি জেল না ফাঁসি হয়ে যাবে? হবে না। তুমি আমাকে পরামর্শ দিলে, বা আমি তোমাদেরকে একটা ভিডিওতে বা কিছুতে পরামর্শ দিলাম, ভালো লাগলো না, প্রান্সার ভাট বকছি উল্টো ধর, তো তা কি হবে? আমি মানহানির মামলা করবো তোমার বিরুদ্ধে, না কি করবো? কখনো কিছু না। তাহলে টোটাল বিষয়টা গণতান্ত্রিক, ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে। আমার যিনি পরামর্শ দেবেন, তুমি এক্সপার্ট, তুমি আমাকে পরামর্শ দেবে না কি না দেবে তোমার ব্যাপার। রাজতন্ত্রের মতন ব্যাপার নয়, তুমি বাধ্য নয়, আমি বাধ্য নই। তাহলে এটাই হচ্ছে গণতান্ত্রিক ভাবে পরিচালিত হয়, অর্থাৎ নির্দেশনাটা গণতান্ত্রিক। এইবার নির্দেশনার তোমার যে তিন ভাবে হতে পারে, এটা কিন্তু শ্রেণী বিভাগ না। আবার এটা ভেবো না যে স্যার আমরা তো নির্দেশনার শ্রেণী বিভাগ ব্যক্তিগত, বৃত্তিমূলক, সামাজিক এগুলো পড়েছি, আপনি আবার কি নতুন কিছু শুনিয়ে দিচ্ছেন, তা নয়। তিন ভাবে কিভাবে নির্দেশনাটা হতে পারে তার ভাগ বলছি। তিন ভাবে হতে পারে। এক নম্বর ভাব কি বললাম, তিন ভাবে হতে পারে। এক হচ্ছে ইনফর্মাল, যেটা হয় ইনফর্মাল, বা ইনফর্মালের ইংরেজি হচ্ছে অপ্রথাগত। আমাদের কাছে ইনফর্মালটাই বাংলা হয়ে যাবে, এই জন্য এটা বললাম, জাস্ট মজা করে। অপ্রথাগত হতে পারে, একটা হচ্ছে ইনফর্মাল বা অপ্রথাগত। আর একটা হচ্ছে নন স্পেশালিস্ট, তোমার যে আর একটা গাইডেন্স হতে পারে কি নন স্পেশালাইজড। ঠিক আছে, এই নন স্পেশালাইজড, এই নন স্পেশালাইজড বিষয়টা যেখানে তোমার যে ব্যক্তি বিশেষজ্ঞ নয়। এইবার তিন নম্বরটা হচ্ছে অ্যাকচুয়াল গাইডেন্স বলতে আমরা যা বুঝি, পেশাগত বা প্রফেশনাল। এটা হচ্ছে আর একটা কি বললাম, পেশাগত। তিনটেরই আমরা ব্যাখ্যা করব, পেশাগত বা প্রফেশনাল। এই হচ্ছে তিনটে ভাগ। এবার এদের সম্বন্ধে আমরা জানলে, ওই তিনটে ভাবে হতে পারে বলেছি, তিনটে ভাগে নয় কিন্তু ভাবে। ওকে, ইনফর্মাল বা অপ্রথাগত এক ধরনের তোমার যে নির্দেশনা হয়, যেটা আমরা সমাজে প্রচলিত, যেটা অপ্রথাগত, যে কেউ যে কাউকে জ্ঞান দিয়ে যাচ্ছে না, হয় না? অর্থাৎ মোটামুটি একটু অভিজ্ঞ থাকলেও, যে 7 বার ফেল করেছে সেও দেখবে জ্ঞান দিয়ে দিচ্ছে সময়তে, এইভাবে ওই করতে হয়, সেইভাবে ওই করতে হয়। মোটামুটি মোটা টাকা উৎকোচ দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সেও পরীক্ষার তোমার মতন ভালো ছাত্র, ভাগ্যের ফেরে পরিস্থিতির পর্যায়ে আজকে একটা কোয়ালিফাইড জায়গার সুযোগ পাওনি বলে তুমি আজকে একটা স্কুলের বা কলেজের শিক্ষক বা অধ্যাপক নও। তোমাকে জ্ঞান দিচ্ছে যে ওই জমি বিক্রি করে টাকা দিয়ে নেতাকে চাকরি করছে একটা গ্রুপ ডি। আমি গ্রুপ ডির চাকরিকে ছোট করছি না, তার চাকরি পাওয়ার পদ্ধতিটাকে ছোট করছি। সেও জ্ঞান দিচ্ছে হয়তো সমাজে, অর্থাৎ যে কেউ যে কাউকে দিয়ে দিচ্ছে জ্ঞান, গাইড করার চেষ্টা করছি। ইনফর্মাল, অপ্রথাগত, যেখানে কোনো অভিজ্ঞ, মানে জাস্ট একটু অভিজ্ঞ থাকলে, একজন বয়স্ক ব্যক্তি ছোটকে ছোট, বড়কে যে কেউ যে কাউকে, যে বললাম ট্রেনের ভিড়ে, ও দাদা এভাবে দাঁড়ালে কিন্তু আপনার ধাক্কা লাগবে, আপনি ওই চেম্বারে ঢুকে দাঁড়ান, ওইটা ধরুন, ওটা ছাড়ুন, এটা ফেলুন। কত রকম যে নির্দেশনা পাওয়া যায় ভিড় ট্রেন ভিড় বাসে, দেখবেন ওর কোনো সামান্য নেই। যিনি বাদাম বিক্রি করতে এসছেন, তার প্রফেশনকে শ্রদ্ধা করি, তিনি তার সুবিধার্থে আপনাকে বুঝিয়ে দিচ্ছে এখানে দাঁড়ালে কি কি অসুবিধা হতে পারে। এই যে নির্দেশনাগুলো, এটা তো অপ্রথাগত, এটা তো কোনো প্রথাগত, এটা কোনো নিয়ম নেই, আমি চাইনি, তার সাথে আমার পরিচয় নেই, কিন্তু সে বা পরিচয় থাকতেও পারে, সব ক্ষেত্রে পরিচয় নেই সেটা নয়, পরিচয় থাকতে পারে, কোন রকম ফর্মালিটিস না মেনেই, যেমন ইনফর্মাল এডুকেশন হয়, ঠিক এটা হচ্ছে ইনফর্মাল গাইডেন্স, যেখানে কোন রকম প্রথা নিয়ম না মেনেই
যে কেউ যে কাউকে গাইড করে চলে যাচ্ছে। তারপর হচ্ছে নন স্পেশালাইজড। নন স্পেশালাইজড কি? নন স্পেশালাইজড হচ্ছে বিশেষজ্ঞ ছাড়া এক ধরনের নির্দেশনা চলে। ধরো যারা নির্দেশনার বিষয়ে স্পেশালিস্ট নয় কিন্তু নির্দেশনা দিচ্ছে, ডাক্তারের কাছে গেছি, ডাক্তার চিকিৎসার বিষয়ে অভিজ্ঞ, তাই তো, তিনি ওষুধ লিখবেন, এই বলবেন, কিন্তু ডাক্তার দেখবো অনেক ক্ষেত্রে নির্দেশ দিয়ে থাকে, তিনি কিন্তু নির্দেশন গাইড হিসেবে তার স্পেশালিস্ট নয়, কিন্তু তার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি দক্ষতা অর্জন করেছেন। আচ্ছা, এক কাজ করবেন, আপনি ওষুধগুলো খাবেন, আর কিন্তু এইটা করার পরে এইটা করবেন না, ঠিক আছে, এইভাবে যাবেন না, ওইভাবে তাকাবেন না, সেভাবে চোখ বুঝবেন না, এই ধরনের কিছু নির্দেশ দিয়ে দিচ্ছেন ডাক্তার মহাশয়। তো এই যে নন স্পেশালাইজড, একজন শিক্ষক অনেক ক্ষেত্রে নির্দেশনা দিয়ে থাকেন, কিন্তু শিক্ষক তো ইনস্ট্রাকশন বা শিক্ষাদানের জন্য তিনি স্পেশালিস্ট, তিনি তো গাইড করার জন্য, এই নির্দেশনা দানের জন্য এক ধরনের বিশেষজ্ঞ ব্যক্তি থাকেন, তিনি তো তাই নয়, কিন্তু তিনি নির্দেশনা দেন অভিজ্ঞতার ভিত্তিতে, এটা করো, এটা করো না, এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে, এইটা করে, কারণ তার পূর্ব অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তিনি সেগুলো করে থাকেন। এটা হচ্ছে নন স্পেশালিস্ট। আর যেটা হচ্ছে পেশাগত আর প্রফেশনাল, এটা হচ্ছে গাইডেন্সের প্রকৃত রূপ। পেশাগত মানে যারা নির্দেশনা দানের জন্যই তৈরি হয়েছেন, যেমন শিক্ষকতা করবার জন্য তোমরা MA BEd করে প্রস্তুত হয়েছো, ঠিক পেশাগতভাবে গাইডেন্সের কোর্স করে তারা এই বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয় করে একদম প্রফেশনালি এটাকেই পেশা হিসেবে নিয়েছে। অর্থাৎ বৃত্তিমূলক ক্ষেত্রে কারো সমস্যা হলে এক ধরনের গাইড আছে, ঠিক আছে, কেরিয়ার গাইড এখন তো প্রচুর বেরিয়ে গেছে। আবার তোমার যে তোমার ব্যক্তি জীবনের গাইড করার জন্য কিছু মানুষ আছে, অর্থাৎ যারা পেশাগতভাবে করে থাকে। তাহলে তিন ভাবে হতে পারে, একটা ইনফর্মাল বা অপ্রথাগত, নন স্পেশালাইজড, আর পেশাগত বা প্রফেশনাল, এই তিনটা দিক থেকে হতে পারে। এইবার আসবো আমরা এর বৈশিষ্ট্য কি আছে একবার দেখবো। এই যে গাইডেন্স বা নির্দেশনা, এর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম হচ্ছে নির্দিষ্ট কোনো, যদি এর প্রধান বৈশিষ্ট্য আমরা দেখি, এর কোনো নির্দিষ্ট কিন্তু বয়স হয় না, নির্দেশনার কোনো বয়স নেই। এক নম্বর, নির্দিষ্ট বয়স নেই। আচ্ছা, এই যে নির্দেশনা নেওয়ার, কারো কাছ থেকে আমি নির্দেশনা নিচ্ছি বা কেউ আমাকে নির্দেশ দিচ্ছে কোনো বিষয়, এর কি কোনো বয়স আছে? যে 7 বছরের আগে কাউকে গাইড করা যাবে না, আর হচ্ছে 51 বছরের পরে আর কাউকে গাইড করা যাবে না, এরকম কোনো নির্দেশনার কোনো বাধ্যবাধকতা আছে? যে কোনো বয়সে যে কেউ যে কাউকে নির্দেশনা দেবে, বাড়ির বয়স্ক ব্যক্তিদের, তুমি এই বয়সে এগুলো খাচ্ছ, জানো কি হতে পারে, এই খেলে এই হয় সেই হয়, এটাও তো গাইড করা, যদিও এটা ইনফর্মাল, কিন্তু গাইড তো করছে, তখন নির্দেশনা। আচ্ছা ঠাকুমা, আপনি এটা একটা করবেন, কিন্তু এটা করবেন না, এই সময় কিন্তু হার্টের খুব সমস্যা হতে পারে, এই এত কিছু বলে দিলাম, তাহলে কোনো বয়স নেই। আবার ছোট বাচ্চা কেউ তো এটা করতে হয় না রে বাবা, এটা করলে এই হয় সেই হয়, তাহলে এর কোনো নির্দিষ্ট বয়স নেই, বয়স সীমাহীন, ঠিক আছে। নেক্সট হচ্ছে সকলেরই প্রয়োজন। আচ্ছা, এমন কাউকে পেয়েছো যার জীবনে কোনোদিন গাইডেন্সের প্রয়োজন হয়নি? সেই মহামানবকে আমরা নিশ্চয়ই পাইনি, আমরা তো নাই, কেউই না। কারণ গাইডেন্স এমন একটি জিনিস, নির্দেশনা, আমাদের নির্দেশনা মানে শুধু আমার চিকিৎসা ক্ষেত্রে, বৃত্তিমূলক ক্ষেত্রে নয়, ব্যক্তি জীবনের যে সমস্যা, পারিবারিক সমস্যা, এসব ক্ষেত্রে আমাদের তোমার নির্দেশনার প্রয়োজন হয়, এটা ছাড়া আমরা চলতে পারি না। ফলে এই যে সকলের, কেউ যদি বলে আমার ওসবের প্রয়োজন নাই, সেটা কখন হতে পারে? হ্যাঁ, এটা ঠিক, আমি বা তুমি হয়তো বা অনেকেই হয়তো আমরা কোনো প্রফেশনাল গাইডের কাছে যাইনি, ভিজিট করিনি তার সাথে ফেস টু ফেস, কিন্তু জীবনে ছোট থেকে বড় হওয়া অবধি বহু ক্ষেত্রে আমরা নির্দেশনা নিয়েছি মানুষজনের কাছ থেকে, যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের কাছ থেকে, অর্থাৎ এটা সকলের ক্ষেত্রেই প্রয়োজন। নেক্সট হচ্ছে প্রতীক, যেমন সকলের ক্ষেত্রে শুধু প্রয়োজন নয়, যেটা এতক্ষণ বললাম, প্রতি ক্ষেত্রেই প্রয়োজন। জীবনের কোন ক্ষেত্রে গাইডেন্সের প্রয়োজন নেই বলতো? আমার পারিবারিক কোনো সমস্যা হলে কোনো বন্ধু, অভিজ্ঞ ব্যক্তির সাথে আমরা কথা বলি, তার যে পরামর্শ আছে আমরা মেনে চলি কিনা, নির্দেশনা মেনে চলি কিনা, হ্যাঁ এটা কর, এটা সত্যি খারাপ হয়েছে, তোরও এটা দোষ আছে, তাহলে এই যে নির্দেশনা নিচ্ছি। বা স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা হলে অভিজ্ঞ ব্যক্তির থেকে নির্দেশনা নিচ্ছি।
শিক্ষার ক্ষেত্রে সমস্যা হলে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে নির্দেশনা দিচ্ছি। অর্থাৎ আমাদের একজন অবিবাহিত পুরুষ যখন বিয়ে করতে যাচ্ছে সে বিষয়েও তার বন্ধু বান্ধব কারোর কাছ থেকে নির্দেশনা নিচ্ছে যে কি কি করলে ভালো হবে, বলো তো কি কি আয়োজন করবে। এই যে বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমার এই নির্দেশনার কিন্তু প্রয়োজন আছে। এমন নয় যে শুধু এই ক্ষেত্রে প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে সময় সাপেক্ষ। নির্দেশনা কিন্তু সময় সাপেক্ষ, তবে এইটা নিয়ে একটু বিতর্ক থাকতে পারে। সব ক্ষেত্রে সময় সাপেক্ষ কিন্তু আবার নাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে নির্দেশনা এমন নয় তোমাকে এখন বললাম তুমি সাথে সাথে মেনে নিলে ঝামেলা শেষ, ব্যাস। এটা একমাত্র বলে বাবা, সাধু বাবা, ওরে বাবা তাবিজ কবজ বিক্রি করে তারা হয়তো পারতে পারে। অ্যাকচুয়ালি তো তেমন কোনো ব্যাপার না, এটা সময় সাপেক্ষ। তোমাকে একটা নির্দেশ দিচ্ছি, তুমি কতটা পালন করছো, আবার সেটা ফলো আপ করতে হচ্ছে। কই করেছিলাম একটু কাজ হয়েছে, তাহলে তুই এক্স এর বাদ দিয়ে ওয়াই আরেকটা ফর্মুলা বলে দিলাম, এটা অ্যাপ্লাই করে এরপরের ধাপে এটা কর, হয়ে যাবে। এই যে এই বিষয়গুলো একটু সময় সাপেক্ষ। এমন নয় তোমাকে এখনই নির্দেশনা দিলাম 2 মিনিটের মধ্যে একদম ইনোর মতন খেলাম 6 সেকেন্ডে গ্যাস উঠাও। নির্দেশনা কিন্তু তেমনই বিষয় নয়, এটা হচ্ছে একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। নেক্সট, এটা আমরা সবাই বুঝি, যেহেতু সংজ্ঞাতেই বলেছি, এটা হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতান্ত্রিক প্রক্রিয়া মানে হচ্ছে এটা কোনো বাধ্যতামূলক নয়। গাইডেন্স বা নির্দেশনা কি বাধ্যতামূলক? তুমি আমাকে নির্দেশ দিলে বা আমি তোমাকে নির্দেশ দিলাম, সেটা মানতে তুমি বাধ্য, বা আমার সমস্যা হলে তোমার কাছে যেতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে? নেই। আমার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে। আবার তুমিও আমাকে নির্দেশ দিতেও বাধ্য না, বা আমি তোমাকে নির্দেশ দিতে বাধ্য নই। ফলে এটা হচ্ছে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে। এটা কাউকে কখনো বাধ্য করা যায় না যে নির্দেশ না তোমাকে নিতে হবে, এর নির্দেশ ছাড়া তুমি চলতে পারবে না। সেই ধরনের হুইপ একমাত্র পলিটিক্সে কিছু ক্ষেত্রে কিন্তু প্রয়োজন, প্রশাসনিক ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমি ব্যক্তি জীবনে বলছি সেটা কিন্তু বাধ্যতামূলক নাই। ঠিক আছে। তারপরে কি, অভিযোজনে সাহায্য করে। আমরা তো প্রথমেই বলেছি তোমার যে গাইডেন্স মানেই তো ব্যক্তির যে অভিযোজনগত যে সমস্ত সমস্যা, সেক্ষেত্রেই প্রযোজ্য। বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি জানে পরিবেশের সাথে মানিয়ে চলতে পারে, তার জন্য তো গাইডেন্স, প্রথমেই তো বললাম। তাহলে এক্ষেত্রে কি হবে, অভিযোজনে সাহায্য করে। গাইডেন্স এমন একটি প্রক্রিয়া, সে কি করে, ব্যক্তিকে অভিযোজন। অভিযোজন মানে কি, মানিয়ে চলা, অ্যাডজাস্টমেন্ট করে চলা। আমাদের প্রতিটা পরিস্থিতি হচ্ছে নতুন, সেখানে মানিয়ে চলার কৌশলটা হচ্ছে অভিযোজন। তাই বলা হচ্ছে যে অভিযোজনে সাহায্য করা হচ্ছে গাইডেন্সের অন্যতম একটি বৈশিষ্ট্য। আর নেক্সট হচ্ছে ব্যক্তিগত পার্থক্য আছে গাইডেন্সের ক্ষেত্রে। ব্যক্তিগত, আমি কেমন গাইড তোমাকে করব, বা তুমি আমাকে কতটা গাইড করবে, কতটা মেনে চলবো, কার কেমন গাইড প্রয়োজন হবে, এটা তো ব্যক্তিগত পার্থক্য আছে। সবার একই হবে? সবাইকে একই রকম গাইড দিয়ে দেবো? যে অসুখী হোক প্যারাসিটামল ধরো, তাই তো, জ্বর এসছে নেন প্যারাসিটামল খান, পেটে ব্যথা নেন প্যারাসিটামল, মাথা ব্যথা প্যারাসিটামল, হাত ভেঙে গেছে হা হা, আপনি কি করে ধরবেন প্যারাসিটামল, এই বলে তাকে মুখে গিলিয়ে দিলাম প্যারাসিটামল। হবে তো না, সবার এক ওষুধ চলে না। যেমন ঠিক তেমনি ব্যক্তিগত, এটা সবার ক্ষেত্রে একই রকম গাইডেন্স চলে না। এবার আমরা গাইডেন্সের প্রকৃতিটা খুব সংক্ষেপে দেখে তারপরে এর প্রয়োজনীয়তা আসবো। এর পরে আছে শ্রেণী বিভাগ। এর প্রকৃতিগত দিক থেকে যদি আমরা গাইডেন্সকে দেখি, এর নেচারটা কেমন, অনেকটাই কিন্তু বৈশিষ্ট্যের মতোই আসবে। গাইডেন্সের প্রকৃতি সংক্ষেপে বলবো। প্রথম হচ্ছে নির্দেশনা হচ্ছে এক প্রকার শিখন। নির্দেশনাই হচ্ছে এক প্রকার শিক্ষণ, অর্থাৎ নির্দেশ আমাকে যে দিচ্ছে আর শিক্ষণ যে দিচ্ছে, যে শিখন আর শিক্ষণের তফাৎ কি? শিখন যখন শিখছি আর যখন শেখাচ্ছি সেটা হচ্ছে শিক্ষণ, টিচিং। আর শিখন হচ্ছে লার্নিং, দুটো তফাৎ আছে কিন্তু। শিক্ষণ অর্থাৎ আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, অর্থাৎ এটাই ইনস্ট্রাকশন, এটাই শিক্ষণ। অর্থাৎ তুমি আমাকে নির্দেশ দিচ্ছ মানে সেটা, অর্থাৎ নির্দেশনাটাই এক প্রকার শিক্ষণ। অর্থাৎ এই দুটোর মধ্যে আলাদা তফাৎ করা যায় না। আমরা নির্দেশ দিচ্ছি মানে সেটাই শিক্ষণ করে, টিচ করছি, কিন্তু সেটা তুমি নিচ্ছ কি না নিচ্ছ তোমার ব্যাপার, আমি নিচ্ছি কি না নিচ্ছি আমার ব্যাপার, সেটা সাহায্য করে। এর আরেকটা প্রকৃতি যেটা বলা হয়, এটা বাস্তব পরিস্থিতিকে বুঝতে সাহায্য করে। আমি সমস্তটা লিখলাম না, এর অন্যতম একটা প্রকৃতি বাস্তব পরিস্থিতি বুঝতে সাহায্য করে। অর্থাৎ অনেক সময় আমরা পরিস্থিতিটা বুঝতে পারি না, আমাদের চোখে কখনো কখনো না বিশেষ চশমা আবদ্ধ হয়ে যায়। মানে প্রসঙ্গটা কেমন হয়ে গেল একটু মনে হচ্ছে না? অর্থাৎ আমরা একটা অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গির থেকে একটা সমস্যাকে দেখি,
এটা আমাদের একটা দোষ গুণ যাই বলে, আমরা মাল্টি ডাইমেনশনে দেখতে পারি না। তার কারণটা কি? অর্থাৎ কোন একটা সমস্যা আমি কাউকেই খারাপ ভেবেই রেখেছি, তার প্রতি আমার দৃষ্টি। এবার যখন আমি কারো নির্দেশনা দিচ্ছি, কি তিনি বাস্তব পরিস্থিতি আছে, ওকে তুই এটা বলছিস বা বলছো বা বলছেন, ও তো এই পরিস্থিতি এটা করেছে, তুমি যাকে ভালো বলছো ও তো তোমার এটা করেছে, সে এটা করেছে, তখন আমি বুঝতে পারছি আরে তাই তো, এটা তো আমি জানতাম না, এটা অর্থাৎ বাস্তব একটা সমস্যা, বাস্তব একটা পরিস্থিতি বুঝতে সাহায্য করে কিন্তু এই গাইডেন্স। এর প্রকৃতি হচ্ছে এটা। আর এটার অন্যতম প্রকৃতি যে এটা একটি প্রতিকারমূলক কৌশল। প্রতিকারমূলক কিসের প্রতিকার? এই যে আমার ব্যক্তি জীবনে যে সমস্ত সমস্যাগুলো আসে তার একটা রেমেডি, অর্থাৎ সেটার থেকে উদ্ধার পাওয়ার একটা কৌশল বা প্রতিকার পাওয়ার একটা কৌশল হচ্ছে নির্দেশনা। ঠিক আছে, নেক্সট যেটা বলছি খুব ইম্পর্টেন্ট, গাইডেন্স হচ্ছে একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। নিরবিচ্ছিন্ন মানে কি? বাঙালি ইংরাজি ভালো বোঝে, কন্টিনিউয়াস প্রসেস, ধারাবাহিক ভাবে যেটা চলে, থেমে থাকে না। তুমি দেখো তো জন্মের পর থেকে নির্দেশনা নিয়েই যাচ্ছি, বাবা মা, তারপরে টিচার, স্কুলে, তারপরে প্রফেশন, তারপরে বিয়ের পরে সংসার, তাই তো? মহিলাদের ক্ষেত্রে তার স্বামী সংসার বলবে, আর পুরুষ মানে তো নিজের ওয়াইফ নির্দেশ দেবে, মানতে হবে, এটা তো স্বাভাবিক বিষয়, কেউ স্বীকার করে কেউ করে না। যাক, জাস্ট জোক। নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ সারা জীবন। তারপরে সন্তানটা তাকে গাইড করবে, তারপরে তো ডাক্তারবাবুর শরণাপন্ন, তিনি গাইড করবে, আমাকে চলতে হবে মেনে। অর্থাৎ টোটাল একটা নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস ধারাবাহিক ভাবে চলছে, এর কোনো থামাথামি নাই জীবনে যে ঠিক আছে আমার 18 বছর পূর্ণ হয়ে গেছে, আমি ভোটাধিকার পেয়ে গেছে, আমার আর কোনো গাইডেন্স দরকার হয় না। সারা জীবন ধরেই এটা চলতে থাকে। আর এটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা মনোবিজ্ঞান নির্ভর। গাইডেন্স কিন্তু একটা সম্পূর্ণ মনোবিদ্যার নির্ভর প্রক্রিয়া, কারণ এইখানে কিন্তু আমি প্রফেশনাল গাইডের কথা বলছি, গাইডেন্সের কথা বলছি। যখন মনোবিদ্যা বলছি এটা কিন্তু প্রফেশনাল ক্ষেত্রটা বলছি, সাধারণ ক্ষেত্রে। যখন একজন প্রফেশনাল গাইড হবেন, তিনি যখন গাইডেন্স দেবেন, গাইড করবেন, তার কিন্তু মনোবিদ্যার জ্ঞান থাকতে হয়। মনোবিদ্যা, সাইকোলজি, কারণ একটা মানুষকে তো বুঝবোই না তার সাইকোলজি না বুঝলে। অর্থাৎ মনোবিদ্যা নির্ভর একটি প্রক্রিয়া হয়। লাস্ট এটা বলে ছেড়ে দিচ্ছি হচ্ছে অন্য টপিকে আসবো আবার। সহযোগিতামূলক গাইডেন্স কি? প্রতিযোগিতামূলক। তোমাকে আমি গাইড করছি কি তোমার সাথে প্রতিযোগিতা করবার জন্য? হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়, সেটা তো ভুল মেথড। তোমাকে আমি ভুল পথে চালিত করলে আমি আগে পৌঁছাবো, সেটা আলাদা বিষয়। কিন্তু সাধারণত গাইডেন্সটা একটা কি? সহযোগিতামূলক প্রক্রিয়া, অ্যাসোসিয়েশন প্রক্রিয়া। অর্থাৎ তোমাকে আমি সাহায্য করছি, গাইড করছি মানে সাহায্য করছি, এটাই তো স্বাভাবিক। এবার কিছু কিছু ক্ষেত্রে হয় মিসগাইড, তখন হয়ে যায় মিসগাইড করে আমাকে কি করে, আমার যাওয়ার কথা ছিল এদিকে, আমাকে এদিকে পাঠিয়ে দিয়েছে না, সেটা তো মিসগাইড করা। কিন্তু অ্যাকচুয়াল গাইড হচ্ছে সহযোগিতামূলক প্রক্রিয়া। এই হলো প্রকৃতি বা নেচার। এইবার যেটা আমরা আসবো যে গাইডেন্স বা নির্দেশনার প্রয়োজনীয়তা কি আছে, এই প্রয়োজনীয়তাটা আমাদের কিন্তু জানার ব্যাপার আছে। গাইডেন্স বা নির্দেশনার প্রয়োজনীয়তার তিনটে দিক আছে, একটা দার্শনিক দিক, একটা মানসিক দিক, একটা সামাজিক দিক। তিনটে দিক আছে। তার প্রথমটা আমরা আলোচনা করব আগে, সেটা কি? দার্শনিক দিক। আইরনিক্যাল দিক আছে একটা, সে আর আইরনিক্যাল বা দার্শনিকগত ভাবে নির্দেশনার কতগুলো দিক আছে। তারপরে আমরা মেন্টাল বা মানসিক দিক আসবো, তারপরে সোশ্যাল বা সামাজিক। আইরনিক্যালি যেটা গাইডেন্সের প্রয়োজনীয়তা, যে প্রত্যেককে কেন গাইডেন্স লাগে, কারণ ব্যক্তি যে একে অন্যের থেকে আলাদা হয় সাধারণত। দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দেখলে প্রত্যেকে একে অন্যের থেকে কি আলাদা, তো আমরা না সবাই এক, প্রত্যেকে আমরা প্রত্যেকের থেকে আলাদা। এই জন্য কি হয়, সব সময় একই মেথডে সবার উন্নতি হতে পারে না। তোমার যে জিনিস দিয়ে উন্নতি হয়েছে, যে ওষুধে তুমি সুস্থ হয়েছে, এখানে ওষুধ বলতে শুধু ডাক্তারি মেডিসিনের কথা বলছি না, যে কোনো সমস্যায় যা প্রয়োগ করেছে তাকে মেডিসিন হিসেবে দেখছি। আমি হয়তো অন্য ওষুধে সুস্থ হবো, আরেকজন অন্য ওষুধে সুস্থ হবো, অর্থাৎ সবার ক্ষেত্রে একই জিনিস প্রয়োজন নয় দার্শনিক দৃষ্টিতে দেখলে। অর্থাৎ এই জন্য প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা তোমার যে নির্দেশনার প্রয়োজন হয়। এই জন্যই নির্দেশনাটা কিন্তু বর্তমান যুগে খুব প্রয়োজন। আগ্রহ ভিত্তিক, এই ব্যক্তিগত যেহেতু তোমার বিষয়টা আলাদা হয়, তাহলে প্রত্যেকের আগ্রহ, রুচি, সামর্থ্য এগুলো আলাদা, তো সেই অনুযায়ী তাকে পথ দেখাতে গেলে তার জন্য পৃথক পৃথক গাইডের দরকার আছে। ক্লাসরুমে সবাইকে এক হিসেবে আমরা দেখছি, কিন্তু সেটা তো ঠিক নয়। অ্যাকচুয়ালি আমাদের কি বলছে, দার্শনিক ভিত্তি বা মনোবৈজ্ঞানিক ভিত্তিতে আসবে, সেখানেও তাই প্রত্যেকের রুচি সামর্থ্য আলাদা হচ্ছে,
ফলে সেক্ষেত্রে আলাদা করার জন্য এবং আত্মমর্যাদা, দেখো প্রত্যেকের সেলফ রেসপেক্ট আছে, তাই তো, এবং সেটা তার সিচুয়েশনে তার মতন। আমার আত্মমর্যাদাটা আমার জায়গায় দাঁড়িয়ে আছে, তার একটা প্যারামিটার হয়তো আছে, তোমার জায়গাটা আরো হাই হতে পারে, সেম হতে পারে, বা আর একজনের তার অবস্থান অনুযায়ী আত্মমর্যাদার জায়গাটা, কিন্তু আত্মমর্যাদা সবারই আছে। একটা সাধারণ বন্ধু বান্ধবের মধ্যে যে একটা চড় মারলেও কিছু যায় আসে না। আমার প্রফেশনাল জায়গায়, স্কুলে আমাকে কেউ যেটা চড় মারে, তোমার প্রফেশনাল জায়গায় কেউ যদি একটা চড় মারে, ভাবো তো তোমার জায়গাটা কোথায় দাঁড়াবে। চড় মারা অনেক পরে কথাটা, বাজে কথা যদি ছাত্রদের সামনে বা তুমি যে প্রফেশনে আছো সেখানে যদি কেউ বলে, বাড়িতে মা বাবা যতই বলুক, তাহলে যে আত্মমর্যাদার জায়গা যদি এক একজনের, সেই অনুযায়ী তাকে নির্দেশ দেওয়াটা কিন্তু প্রয়োজন আছে। এই জন্য নির্দেশনার প্রয়োজন আছে, নির্দেশনাটা খুব প্রয়োজন। আর নির্দেশনার প্রয়োজন সবচেয়ে ব্যাপারে যেটা গণতান্ত্রিক ব্যবস্থা, এখানে যেহেতু জোর জবস্তির ব্যাপার নেই, শিক্ষার্থী বা ব্যক্তি তার প্রয়োজনে যে গ্রহণ করতে পারে, বর্জন করতে পারে, ফলে এটা আরো বেশি ইফেক্টিভ, আরো বেশি প্রয়োজন। এবং ব্যক্তির পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রেও কিন্তু গাইডেন্সের প্রয়োজন আছে। একজন ব্যক্তি বা শিক্ষার্থী, যেহেতু আমরা প্রকৃতিতে কি দেখেছি, গাইডেন্স মানে হচ্ছে শিক্ষা, নির্দেশনা মানেই শিক্ষা। তাহলে একজন ব্যক্তির যদি সঠিক বিকাশ করতে চায়, তাহলে তার সঠিক নির্দেশনা বা গাইডেন্স প্রয়োজন আছে। নেক্সট এবার আসবো আমরা মনস্তাত্ত্বিক দিকটা আসবো, 2 নম্বরে বলেছি মনস্তাত্ত্বিক, 3 নম্বরে আসবো সামাজিক। মনস্তাত্ত্বিক দিক থেকে এর গুরুত্ব কি আছে সেটা এবার দেখবো। নির্দেশনার কিছু মনস্তাত্ত্বিক দিক রয়েছে। প্রথম হচ্ছে মনস্তাত্ত্বিক দিক, আমরা জানি আসতে গেলে প্রথমেই আসে ব্যক্তিগত পার্থক্য। কি মনোবিজ্ঞান কি বলে, আইরনিক্যাল দিকেও যেমন বলেছি, এখানে কি বলে, মনোবিজ্ঞানের ইন্ডিভিজুয়ালিজম আছে, তো প্রত্যেক ব্যক্তি অন্য ব্যক্তির থেকে আলাদা, এটা আমরা জানি বা পড়েছি, প্রত্যেক ব্যক্তি অন্যের থেকে আলাদা। ফলে ক্লাসরুম সিচুয়েশনে যেমন আমরা সবাইকে একই রকম গাইড করি, সেটা বাস্তব জীবনে সম্ভব নয়। তাহলে প্রত্যেকের সমস্যা আলাদা, প্রত্যেকের মানসিক ক্ষমতা আলাদা, এবিলিটির মধ্যে ডিফারেন্স আছে, ফলে নির্দেশনার প্রয়োজন আছে সঠিকভাবে। আবার ব্যক্তির বিকাশ, এইটা কিন্তু আগের বিকাশের থেকে আলাদা। ব্যক্তির বিকাশ, দেখো একজন ব্যক্তির বিকাশের ধারা কি একই রকম হয়, গতি একই রকম হয়? শৈশব, বাল্য, কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত এর উত্থান পতন হয় না? কখনো কম বেশি, কখনো বিকাশের সামঞ্জস্যতা থাকে, কখনো অসামঞ্জস্যতা আসে। তাহলে প্রতিটা ক্ষেত্রে তাকে সঠিকভাবে মানিয়ে চলবার ক্ষেত্রে কি প্রয়োজন আছে? নির্দেশনার প্রয়োজন আছে। সিচুয়েশন অনুযায়ী তার যে যে সমস্যাগুলো, কৈশোরকালে এক ধরনের সমস্যা আসবে, বাল্যকালে এক ধরনের সমস্যা আসবে, প্রাপ্তবয়স্কের শুরুতে আরেক ধরনের সমস্যা আসবে, এই প্রত্যেকটা, এবং মধ্যবয়স্ক সংকট আসবে 40-এর পর। এই যে এই সমস্ত ক্ষেত্রে তাকে সঠিক নির্দেশনার প্রয়োজন আছে কি নেই? আছে। ফলে এইগুলোর দরকার। প্রাক্ষবিক সমস্যার দূরীকরণ, ইমোশনাল যে বিষয়গুলো আছে, সেই ইমোশনাল দিকে, ইমোশনাল বা প্রক্ষোভ আমাদের কি বলেছে, আবেগমূলক অনুভূতিমূলক বিষয়গুলো হচ্ছে প্রক্ষোভ। প্রক্ষোভ ইমোশন মানে আমরা আবেগ বুঝি, কিন্তু শিক্ষা বিজ্ঞান ইমোশন মানে শুধু আবেগ নয়, রাগ, দুঃখ, ঘৃণা, ভালোবাসা, ঘৃণা করা, যা কিছু আছে এই অনুভূতিমূলক আচরণগুলোকে প্রক্ষোভ বলে। এই প্রক্ষোভগুলোকে নিয়ন্ত্রণ করা, কোথায় কন্ট্রোল করবো। অনেক আছে হঠাৎ রেগে যাচ্ছে, হঠাৎ, কেউ আছে এক ঝিমিয়ে থাকছে, কেউ বেশি মাত্রায় হাসাহাসি করে ফেলছে। এইগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য, প্রক্ষোভগুলো নিয়ন্ত্রণ করবার জন্য কি দরকার আছে? গাইডেন্স বা নির্দেশনার প্রয়োজন আছে। তা হচ্ছে শিক্ষণের উন্নতি। একজন শিক্ষার্থীর শিক্ষাক্ষেত্রে বিশেষ করে কিছুতেই তার শিক্ষায় উন্নতি হচ্ছে না, যতই চেষ্টা করা হচ্ছে তার উন্নতি করা যাচ্ছে না। হয়তো হাজার হাজার ছেলে মেয়ে আছে, সারা দেশের লক্ষ কোটি আছে, প্রতিটা ক্লাসে আছে, তাদের সঠিক নির্দেশনা, তাদের ওই সবার মতন করে দিতে হবে না, তাকে স্পেশাল নির্দেশনা, শিক্ষাগত নির্দেশনা দিতে হবে, যে তাকে এর জন্য এই কর, তার জন্য ওই কর। এই যে এই বিষয়গুলো নির্বাচন। এবং এছাড়া শিক্ষা ও বৃত্তি, এটা শুধু বৃত্তিও বলা যায়, বৃত্তি, ভোকেশনালি বা প্রফেশনাল নির্দেশনা। একজন শিক্ষার্থী, তুই না এরপরে এই কোর্সটা না করে এটা কর, তুমি এটা করো, এটা করলে এই স্কোপ আছে, সেক্ষেত্রেও অর্থাৎ বৃত্তি বা শিক্ষা, উচ্চ শিক্ষা বা অন্য কোনো শিক্ষার ক্ষেত্রে কোন দিকে যাবে শিক্ষার্থী, তা স্থির করার ক্ষেত্রে কিন্তু কি প্রয়োজন আছে? নির্দেশনার প্রয়োজন রয়েছে। তাহলে মনস্তাত্ত্বিক দিক থেকে গেল, দার্শনিক দিক থেকে গেল, এবার আসছে সামাজিক দিক থেকেও কেন নির্দেশনার প্রয়োজন, সেটা আমরা দেখব 3 নম্বরে। এই যে সামাজিক দিকের কথা আমরা বলছি, এই সামাজিক দিক থেকেও কিন্তু নির্দেশনার প্রয়োজন আছে। প্রথম হচ্ছে পরিবার জীবনে, পারিবারিক সমস্যা কার নেই? কম বেশি সবার আছে, থাকবেই। এই যে পারিবারিক সমস্যাগুলো আছে,
তার যদি সঠিকভাবে নির্দেশনা না থাকে, গাইড না থাকে, এই সমস্যা কিন্তু বাড়তে থাকে, যা আমাদের আরো সংকটে ডেকে আনতে পারে। তাহলে পারিবারিক সমস্যা সমাধানে সামাজিকভাবে কি দরকার? নির্দেশনা বা সঠিক গাইড দরকার আছে। ঠিক আছে, নাগরিকতার ক্ষেত্রে আমরা জানি নাগরিক মানে কি, গেলাম ভোট দিলাম ঝামেলা শেষ, এবার সরকার তুমি এটা করে দাও, কেন হলো না, আমার বাড়ি এটা কেন হলো না, জ্বর এসেছে কেন, সরকার জবাব দাও, তাই তো, আমার রাতে ঘুম হচ্ছে না, সরকার জবাব দাও, যাই হোক এইরকম ব্যাপার চলে আসে। সেটা তো আসলে না। আমাদের নাগরিকতার ক্ষেত্রে বেশ কিছু মৌলিক অধিকার যেমন আছে, ফান্ডামেন্টাল রাইট আছে, আমার ডিউটি আছে। তো সেই দুটো বিষয়ের কমিউনিকেশন করা, মানিয়ে চলা, সুস্থ নাগরিক হিসেবে একজন মানুষকে গড়ে তোলা, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গেলে সেক্ষেত্রে গাইড বা নির্দেশনার প্রয়োজন তোমার যে আছে। নেক্সট, এইটা খুব হালকা ভাবে আমরা নিই, অবকাশ যাপন। অনেক ক্ষেত্রে যেটা হয়, ফ্রি টাইম আমরা কিভাবে কাটাবো, অবসর সময় যাপনটাই হচ্ছে আমাদের জীবন নষ্টের মূল কারণ। এটা আমরা সঠিকভাবে আমাদের কোনো নির্দেশনা নেই। পুজোর পরীক্ষার পরে 3 মাস ছুটি আছে, সাপোজ কি করব, ঘুরে বেড়াবো, মোবাইল নিয়ে ঘুরবো না, এখান থেকে তো ছেলেপেলে খারাপ পথে যায়। খারাপ ফ্রি টাইমটা আমি কি করব, সেইটার যদি সঠিক নির্দেশনা না থাকে, সমাজে আরো কলুষিত হবে, সমাজ আরো উচ্ছনে যাবে। তাহলে সঠিক নির্দেশনাও কিন্তু, অবকাশ যাপনের নির্দেশনাও কিন্তু প্রয়োজন আছে। এবার বিদ্যালয় আর গৃহের সম্পর্ক, যেটা স্কুলে খুব হয়, গৃহ পরিবেশের সাথে বিদ্যালয়ের সম্পর্ক অনেক সময় ক্লাস করে যায়। অর্থাৎ বিদ্যালয় পরিবেশটা মানিয়ে চলতে পারছে না গৃহ পরিবেশের সাথে, সেক্ষেত্রে তাকে মানিয়ে চলার ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে কি দরকার? সঠিকভাবে তোমার যে নির্দেশনার প্রয়োজন। আমি সংক্ষেপে যাচ্ছি, বেশি যাচ্ছি না, আমি শেষ করতে পারবো না। পিতা মাতার দায়িত্ব, অনেক ক্ষেত্রে যেটা হয়, পিতা মাতা তার দায়িত্ব ঠিক বুঝতে পারছেন না, কিছু হলে স্কুলে এসে ছেলে মেয়ে খারাপ পথে চলে যে বুঝতে পারছে না, সেটা বোঝানো। অর্থাৎ সঠিক প্যারেন্টিং যেটা হয়, এখন খুব এটা নিয়ে কথা হচ্ছে না, প্যারেন্টিং, গুড প্যারেন্টিং এর ট্রেনিং সেন্টার খুলে গেছে অনেক, জানো তো, বড় বড় গাইড বা কাউন্সিলাররা এসে এগুলো নিয়ে কাউন্সিলার। অর্থাৎ পিতা মাতা সঠিক দায়িত্ব বোঝাতে, কোন বয়সে ছেলে মেয়েদের সাথে কি আচরণ করব, কি করব না, সেটা বোঝানোর ক্ষেত্রেও কিন্তু সামাজিকভাবে নির্দেশনার প্রয়োজন আছে। তারপর হচ্ছে প্রতিযোগিতার ঝুঁকি থেকে বের করা, এইটা কিন্তু খুব একটা বড় ব্যাপার। আমি সবসময় এটা ইনডাইরেক্টলি বলার চেষ্টা করি, পেরে উঠি না নিশ্চয়ই। প্রতিযোগিতা, আমাদের সমাজে এখন ইঁদুর দৌড় চলছে না, সবাই ফার্স্ট হতে চায়, সবকিছুতে ফার্স্ট হতে চায়। সমাজে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেকশনে, প্রতিটা মুহূর্তে প্রতিযোগিতা চলছে। সেই প্রতিযোগিতার থেকে আমাকে বের করে নিয়ে আসা, সুস্থ ভাবে সেই প্রতিযোগিতাটাকে নেওয়া, ইঁদুর দৌড় হিসেবে না নেওয়া, সেইটা বোঝানোর ক্ষেত্রেও তোমার যে নির্দেশনার প্রয়োজন আছে। এই হলো নির্দেশনা। আমরা এর প্রয়োজনীয়তা দেখলাম, বৈশিষ্ট্য দেখলাম, আর হচ্ছে প্রকৃতি দেখলাম, সংজ্ঞা দেখলাম। এইবার আসছে নির্দেশনার শ্রেণী বিভাগ। কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি কন্টিনিউ রাখবো। এর পরের ক্লাসটাতে আমরা আসবো যে নির্দেশনার শ্রেণী বিভাগ, তারপরে কাউন্সিলিং এ ঢুকবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, পাশে থাকবে।